এই কাকু, যে সময় যে জায়গায় যে অবস্থায় আছেন সেই সময়টাকে আপনারা এনজয় করুন, তাহলে জীবনটা দেখবেন অনেক সুন্দর। এনজয় করতেছি অনেক। আপনি যখন নিজে রিফ্রেশ থাকবেন তখন কিন্তু আপনি আপনার পরিবারকে ভালো সময় দিতে পারবেন। সৌন্দর্যগুলো না দেখতে পারি, আমার মনে হয় না যে বেঁচে থাকার কোনো লাভ আছে। এই কাকু, ইনি একটি নিরীহ প্রাণী। ওনার আসলে বউ নাই, ওর সাথে আসলে কেউ নাই, উনি একা একা পথ চলতেছে। না, সে হচ্ছে নিরীহ প্রাণী। আমরা এই 3টা বাইক আসছি, এই যে সামনে 2টা বাইক যাচ্ছে, আর এই যে আমরা একটা বাইক। এনজয় করতেছি অনেক। আসলে সমস্ত কাজের বাইরে সবকিছু ফেলে কিছু সময় নিজেকে দেওয়া উচিত। ফ্যামিলির বাইরে নিজের জন্য একটা সময় রাখা উচিত আমাদের। সবাই চেষ্টা করব সব সময় নিজের জন্য একটা সময় রাখা। কারণ হচ্ছে আপনি যখন নিজেকে সময় দিতে পারবেন তখন আপনার ভিতরে একটা ফ্রেশমেন্ট কাজ করব, রিফ্রেশমেন্ট থাকতে পারবেন। আপনি যখন নিজে রিফ্রেশ থাকবেন তখন কিন্তু আপনি আপনার পরিবারকে ভালো সময় দিতে পারবেন। সো পরিবারকে সুখে রাখার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য নিজেকে অবশ্যই ফ্রেশ রাখা। তো তুমি কিছু বলো ইমন। আসলে মানুষের মনের অনেকগুলো চাহিদা থাকে, এর মধ্যে একটা চাহিদা হচ্ছে তাদের সৌন্দর্য দেখা। আমি আমার মতো করে বলতে চাই, যদি চোখ চোখে সৌন্দর্যগুলো না দেখতে পারি, আমার মনে হয় না যে বেঁচে থাকার কোনো লাভ আছে। আজকে ঘুরতেছি, এক একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। একটু আগে এক রকমের মালাই কুলফি পাওয়া যায়, যেটা আইসক্রিম, মালাই কুলফি আইসক্রিম। সেই আইসক্রিমটা খাইলাম অনেক আগে, মানে খাইছি, কিন্তু হঠাৎ করে আজকে চোখের সামনে পড়ে গেল। এই যে তখনকার সময়ের যে স্মৃতিগুলা, আমার এই কুলফিটা খাওয়ার পরে এই স্মৃতিগুলো মনে পড়ে গেল যে আয় হায়, আগে তো এগুলো ফেরি করে বিক্রি করতো, এখন এগুলো বিলীন হয়ে যাচ্ছে। হয়তো দুই একজন এখনো ধরে রাখছে তাদের বাপদাদার পেশা হিসাবে। এই জিনিসটা ভাই, এই জিনিসটা পাইতে গেলে আপনাকে খুঁজতে হবে, দেখতে হবে, চক্ষু মিলিয়ে দেখতে হবে। তো সে তার মতো বলছে, আসলে অনেক জিনিস হারিয়ে গেছে। স্বাগতম, সড়ক বিভাগ শহীদ ময়মনসিংহ। অনেক জিনিস হারিয়ে গেছে। এই জিনিসগুলো আসলে আমরা হঠাৎ করে সামনে পড়ে যাই। কুলফি, মালাই একটু আগে আমরা খেয়েছি, আসলে হয়তো ভিডিও করা হয় না এই বিষয়টা, তারপর মনে হয় করা হয়েছে, আমি জানি না সেটা ফুটেজে আসছে কিনা। এই জিনিসগুলো হারিয়ে গেছে, কিছু কিছু মানুষ ধরে রাখছে। আসলে যখন এগুলো আমাদের সামনে পড়ে আমরা মানে অনেক ইমোশনাল হয়ে যাই, যে আগের যে একটা সময়, এই সময়টা কিন্তু আর আমরা পাবো না। কিন্তু এই যে এখন একটা সময়, এই সময়টা যদি আমরা এনজয় না করি তাহলে আরো একটা সময় আসবে, ফ্যামিলির ভিতরে আমরা এমন ভাবে ঢুকে যাব, এই সময়টাও আমরা পাবো না। যে সময় যে জায়গায় যে অবস্থায় আছেন সেই সময়টাকে আপনারা এনজয় করুন, তাহলে জীবনটা দেখবেন অনেক সুন্দর। জীবনকে এনজয় করতে শিখুন।